আমি ক্যাপ্টেন আরিফ স্যার, সবাই আমাদের জন্য দোয়া করেন। এখানে স্যার 4-5 জন মারা গেছে স্যার, ওয়ান ইজ আইডেন্টিফাইড। আমরা সুদানের কর্দোফানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ঘাঁটিতে শনিবার সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী, আহত আরও 8 জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বেশ কয়েকটা 4-5টা বোমিং হয়েছে স্যার, আমরা অ্যালার্ট আছি স্যার, আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, শনিবার কেন্দ্রীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর একটি লজিস্টিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হন। এছাড়া আহত হন আরও 8 জন। তারা সবাই আবেই শহরের জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী ইউনিসফাতে কর্মরত ছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর এমন হামলা কোনোভাবেই ন্যায্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। এই হামলার জন্য সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী। তারা বলছে, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে। তবে এই বিষয়ে আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমাদের 6 জন জায়গা মারা গেছে, 6 জনের আশঙ্কা খুবই। এদিকে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় বাংলাদেশের 6 জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও 8 জনের আহত হওয়ার সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার। মারা গিয়েছে, আমি ক্যাম্পে আছি, অবস্থা খুব খারাপ এই ক্যাম্পে। সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। নিহত শান্তিরক্ষীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরেই আফ্রিকার দেশ সুদানে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘর্ষ চলছে। কর্দোফানের আবেই এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।